बनाने, देश प्रेम सबके मन में जगाने लेकर आए हैं कृष और बाल्टी बॉय। भारत है আশ্চর্য, ত্রিশ মনোযোগ দিচ্ছে না আর ইঁদুর বাহিনী নিজেদের পেট পুজো করতে চাইছে। তার আগে বরং আমি নিজের হাত চাষ দেখিয়ে দিই। চুরি করা খুবই খারাপ কাজ। মিটু, মানে বলতে চাইছি সরি। আর নিজের ভুল স্বীকার করা ভালো ব্যাপার। এই নাও ক্রিশ, বাল্টি বয়। তোমরা কি জানো গজার রাবড়ি দিল্লির কাছের মিরাট সিটির ওয়ার্ল্ড ফেমাস মিষ্টি? কিন্তু মেরঠ আমাদের দেশের ইতিহাসে এক বড় বিপ্লবের জন্য পরিচিত। ত্রিশ, স্বাধীনতা সংগ্রাম মানে গল্প। তোমরা সবাই এতক্ষণে এটা তো জেনে গেছো যে ইংরেজরা সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে আমাদের দেশে ব্যবসা করার উদ্দেশ্যে এসেছিল। আর তাদের উদ্দেশ্য খারাপ হতে শুরু করে, তারপর দখল করে। আর শুধু এটাই নয়, ওই ইংরেজরা জোর করে আমাদের ভারতীয়দের থেকে কর আদায় করতে থাকে, আর যারা দিতে পারতো না তাদের জমি কেড়ে নিত। আমি হ্যাপি যে তোমরা দুজন সব স্টোরি মন দিয়ে শুনছো। বাল্টি বয়, এত আবেগপ্রবণ হয়ে পড়ো না, কারণ আজকের গল্প তাদের নিয়ে যারা আমাদের দেশকে স্বাধীন করানোর জন্য ইংরেজদের বিরুদ্ধে 1857 সালে বিদ্রোহ করার প্রথম পরিকল্পনা করেছিলেন। সত্যি? উনি কে যিনি এই বিপ্লব শুরু করেছিলেন? কোতওয়াল ধন সিং গুজ্জার। সংস্কৃতি গল্প বলা শুরু করো। ধন সিং গুজ্জার মিরাটের চিফ পুলিশ অফিসার ছিলেন, অর্থাৎ কোতওয়াল। গুজ্জার সম্প্রদায় ধন সিং গুজ্জার পাঞ্চালি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কোতওয়াল ধন সিং গুজ্জার মেরঠের সদর বাজারের পুলিশ স্টেশনে বসেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব পুলিশ স্টেশনে নতুন অস্ত্র আর বুলেটস চেয়ে পাঠিয়েছিল, যাতে তারা আমাদের দেশে ওদের হোল্ড আরো স্ট্রং করতে পারে। কিন্তু নতুন বুলেটস চেয়ে পাঠানোর পিছনে ইংরেজদের নতুন ষড়যন্ত্র ছিল। এর থেকে তো গরুর চর্বির গন্ধ আসছে। হ্যাঁ, আর কয়েকজন সেপাই তো বলছিল এতে শুয়োরের চর্বিও মেশানো আছে। যখন কনস্টেবল তিলকলাল আর কনস্টেবল রহমান এই বিষয়ে কথা বলছিল, আর তখনই এক ইংরেজ অফিসার ওদের কথা শুনে ফেলে। আর তার পরের দিন পুলিশ গ্রাউন্ডে, এই তোমরা দুজন সামনে এগিয়ে এসো এবং টার্গেটে গুলি করো। সাহেব, আমরা এই কার্তুজে কিছুতেই হাত দেব না। এটা আমাদের ধর্মবিরুদ্ধ। আর যখন ওই সৈনিকরা এই কার্তুজ ছোবে না বলল, তখন ওই অফিসার রেগে গেল আর সে ওই দুজনকে সবার সামনে চাবুক মারার নির্দেশ দিল। সৈনিকদের লাইনে তিলকলালের ছেলে ভুবনও দাঁড়িয়েছিল। বাবাকে ইংরেজরা মারছিল আর সে চোখে জল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কোতওয়াল ধন সিং গুজ্জারও ওখানেই উপস্থিত ছিলেন। ওনারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু উনিও সেখানে অসহায় ছিলেন। আর কেউ আছো যে আদেশ অমান্য করতে চাও? সে সামনে এগিয়ে এসো। এটা শুনেই আরো অনেক সৈনিক এগিয়ে এলো। কোতওয়াল ধন সিং, ওদের সবার ইউনিফর্ম খুলে নিয়ে চেন দিয়ে বেঁধে কাল কুঠুরিতে বন্ধ করে দাও। ওদের যাবজ্জীবন সাজা হলে তবেই ওদের মাথায় বুদ্ধি হবে। ওদের সবাইকেই গ্রেপ্তার করে লকআপে ভরে দেওয়া হলো। লকআপে ওদের মারা হলো, অত্যাচার করা হলো কোতওয়াল ধন সিং গুজ্জারের সামনেই। আরে একটু তো দয়া করো, অন্তত ওপরওয়ালার জন্য। কোতওয়াল ধন সিং গুজ্জারের খুবই রাগ হচ্ছিল, কিন্তু অসহায় বলে উনি চুপ করে দাঁড়িয়েছিলেন। তিলকলালের ছেলে বাড়ি পৌঁছতেই তাকে তার মা জিজ্ঞেস করলো, বাবা কোথায়? বাবাকে ইংরেজরা জেলে বন্দি করেছে মা। কিন্তু কেন? মা আসলে ভুবন নিজের চোখে দেখা সব ঘটনা তার মাকে বলল। শুয়োর আর গরুর চর্বি? তুই তোর বাবার সঙ্গে কেন যাসনি?
ভুবন, তুই আমাদের সবার নাক কেটে দিয়েছিস। আমরা প্রাণ দিতে পারি, কিন্তু অন্যায় সহ্য করব না। এই বাড়িতে আর উনুন জ্বলবে না। চল কোতোয়াল সাহেবের কাছে। ওদিকে মেরঠের সদরবাজার পুলিশ স্টেশনে অলরেডি হট্টগোল শুরু হয়ে গিয়েছিল। কোতোয়াল সাহেব, আপনার কাছে শুধু আপনার মাইনেটাই বড় হলো। আপনি দেখতে পাচ্ছেন না যে এই ফিরিঙ্গিরা তাদের লাভের জন্য আমাদের ধর্মকে ব্যবহার করছে? ওদের চক্রান্তটা বুঝুন। পুলিশ স্টেশনের ভিতরে যখন এই হট্টগোল চলছিল, তখন পুলিশ স্টেশনের বাইরে থেকে কোতোয়াল ধন সিং গুজ্জার কিছু আওয়াজ শুনতে পেল। কোতোয়াল সাহেব, আপনি বাইরে আসুন, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, বাইরে আসুন। যা শুনে তিনি বাইরে এলেন। আমার একটাই সন্তান, কোতোয়াল সাহেব, ওকে ছেড়ে দিন। কোতোয়াল সাহেব, আমার স্বামী কি দোষ করেছে? এইসব দেখে আর শুনে ভুবন খুবই রেগে গেল, আর রাগের মাথায় সে তার ইউনিফর্ম খুলে দিল। চাই না এমন চাকরি। এটা শোনা মাত্রই একজন ইংরেজ সৈনিক তার বন্দুকের বাঁট দিয়ে ভুবনকে মারতে লাগলো। ভুবনের মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। স্টপ, থামো, আমি কমান্ডার স্যারের সঙ্গে কথা বলছি। স্যার, আপনি এই সৈনিকদের জেল থেকে মুক্ত করে দিন। এরা প্রত্যেকে নিরপরাধ। তোমাকে মাইনেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়, আমার আদেশ শুনতেই হবে। বাইরের জনতাকে ছত্রভঙ্গ করে দাও, যাও। কোতোয়াল ধন সিং গুজ্জারের কাছে এর কোনো উত্তর ছিল না। ও ভাবতে লাগলো, আর তারপর সে গুজ্জার সমাজের লোকজনকে একত্রিত করলো। ভুবন আর ওর মাও এতে যোগ দিল। আমাদের সৈনিকদের ওপর যে অত্যাচার হচ্ছে তা আমি আর সহ্য করতে পারছি না। আমি চাই আপনারা প্রত্যেকে আমার সঙ্গ দিন। গুজ্জার সমাজ কি আমার সাথে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত? তাহলে 1 ঘন্টার মধ্যে পাঞ্চালি গ্রাম আর আশেপাশের সমস্ত গ্রাম থেকে গুজ্জারদের একত্রিত করো। সর্বপ্রথম আমরা ইংরেজদের বানানো জেলে আক্রমণ করব, যেখানে ওরা 839 জন বিপ্লবী আর সৈনিকদের বন্দী করে রেখেছে। আর তারপর সেখান থেকে আমরা সদর বাজারের কোতোয়ালিতে পৌঁছবো। সেই রাতে 300 জন গুজ্জারকে সঙ্গে নিয়ে কোতোয়াল ধন সিং গুজ্জার মেরঠের ইংরেজদের নতুন বানানো জেলে আক্রমণ করলো। জেলে কড়া সুরক্ষা ছিল, কিন্তু কোতোয়াল ধন সিং আর ওর গুজ্জার সেনারা ইংরেজদের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করলো আর 839 জন বিপ্লবীকে মুক্ত করলো। আর তারপর ওই জেলে আগুন লাগিয়ে দিল। তারপর কোতোয়াল ধন সিং গুজ্জার এদের সবাইকে নিয়ে সদরবাজার পুলিশ স্টেশনে পৌঁছলো, আর সেখানে বন্দী থাকা বিপ্লবীদেরও মুক্ত করলো। বাবা, ফিরিঙ্গিদের তাড়াতে হবে। ইংরেজদের থেকে স্বাধীনতার এই আগুন আমরা নিভতে দেব না। আমরা সবাই এই মুহূর্তে মেরঠ থেকে দিল্লি যাব। চলো দিল্লি, মারো ফিরিঙ্গিদের, চলো দিল্লি, মারো ফিরিঙ্গিদের, চলো দিল্লি, মারো ফিরিঙ্গিদের, মারো ফিরিঙ্গিদের। সংস্কৃতি, কোতোয়াল ধন সিং গুজ্জারের এই উদ্যোগে আরো একটা বিশেষ ব্যাপার ছিল, সেটা সবাইকে বলো। 1857 সালের মহাবিদ্রোহ, ভারতের স্বাধীনতার প্রথম লড়াই। কোতোয়াল ধন সিং গুজ্জারের সাথে সম্পূর্ণ গুজ্জার সমাজ তো ছিলই, তার সাথে ছিলেন সমস্ত ধর্মের লোক। হিন্দু, মুসলমান, শিখ সকলে মিলে স্বাধীনতার লড়াইয়ের প্রথম মশাল জ্বালিয়েছিলেন। আর ধীরে ধীরে সেই মশাল দেশের সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ল। 4 জুলাই 1857 সালে ইংরেজরা কোতোয়াল ধন সিং এর গ্রাম পাঞ্চালিতে কামান দেগে পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছিল। আর কোতোয়াল ধন সিং গুজ্জারকে বন্দী করে তাকে সবার সামনে মাঝ রাস্তায় ফাঁসি দেওয়া হয়েছিল। স্বাধীনতার প্রথম লড়াই 1857 সালে শুরু হয়। সবার একটাই লক্ষ্য ছিল ইংরেজদের শাসন ভারতের মাটি থেকে গোড়া থেকে উপড়ে ফেলা, ব্রিটিশদের রাজত্ব শেষ করতে হবে। কোতোয়াল ধন সিং গুজ্জারের এই বলিদানকে আমরা স্যালিউট জানাচ্ছি। কোতোয়াল ধন সিং গুজ্জারের সম্মানে সদর বাজার পুলিশ স্টেশনে মেরঠ আর মাওয়ানাতে তার প্রতিমা স্থাপন করা হয়। শুধু তাই নয়, ওনার নামে লোনি গাজিয়াবাদে ধন সিং গুজ্জার মহাবিদ্যালয়ও আছে। গল্প শেষ হয়ে গেছে। চলো এবার সবাই মিলে এই তিলের খাজা খাই। আরে আরে, তিলের খাজা গেল কোথায়? গল্প এত ইন্টারেস্টিং ছিল যে শুনতে শুনতে সব শেষ করে ফেলেছি। গল্প শেষ আর তেলের খাজাও শেষ। হ্যাঁ।
গর্বের সঙ্গে বলো। भारत है हम বন্ধুরা, এই গল্পগুলো শুনতে যদি আপনাদের এত ভালো লেগে থাকে তাহলে ভেবে দেখুন দেখতে কত ভালো লাগবে। দেখুন ক্রিশ ট্রিশ বাল্টি বয় আমরা ভারতবাসী প্রতি রবিবার সকাল 11টায় দূরদর্শনে। আর আমাদের স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স। স্টে টিউন।